যাচ্ছি? বান্ধবীর বাবু দেখতে যাচ্ছি। এই শব্দের মধ্যে এত আস্তে আস্তে কথা বললে হবে? না, সানগ্লাস কই তোমার? শালাতে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। এই আজকে তো এই যে শার্টগুলো পরতে পারতো, গরমের সময়। হাসো বাবু, খুবই দেখাও। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ড শিবলিদের বাসায়। এই যে মাটির বাসাগুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য। আমাদের এলাকায় এখনও এরকম বাড়ি দেখা যায়। তো ফাইনালি আমরা ওদের বাসায় চলে এসেছি। এটা ওর বাবার বাসা। ও এখানেই ছিল। তোর বাবা মা আমাকে খুব দেখতে চেয়েছিল আমাদেরকে, তো এখানে এসেছি। ওদের বাসায় এসে তো আমি অবাক যে এটা মাটির বাড়ি, আপনি প্রথমে বুঝতেই পারবেন না। এত সুন্দর ফিনিশিং। মাটির বাড়ি আমাদের এলাকায় অনেক আছে, তবে এটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে, বিশেষ করে ফিনিশিং। এই যে বাবুটা ঘুমাচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাচ্চা। অনেক কিছু রেডি করেছে তারা আমাদের জন্য। আমরা জাস্ট বিয়ে খেয়ে গেছি, তো কারো পেটে ক্ষুধা ছিল না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? এই এও তো বড় হয়ে গেছে। মাটির বাড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা গরমে অনেক এটা বেশি নিচে ঠান্ডা টাইলস থাকে। করা আছে, দেখছো? বাইরে যত রোদ গরম থাক, এই রুমে বসে থাকলে আপনি এটা কি কিছু টের শামিনা পাবেন বাবু? না। এটা আমার বড় ছেলে, আমার দুইটা বাচ্চা। বাচ্চাটা শুধু ঘুমাচ্ছিল, আমাদের কথাবার্তায় জেগে গেল। আমার ফ্রেন্ডের অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে ক্লাস 10-এ থাকতে। তো আমরা যাচ্ছিলাম ওদের গরুগুলো দেখতে। গরুগুলো সে কি বড় বড়, আমি এত বড় বড় গরু দেখিনি। আসলে তো উঁচু, দেখছো, অনেক বড়। আর গায়ে আরেকবাবু কিন্তু তো বলছিল মাংস চলো নেই, চারপাশটা কিন্তু ওর ঘুরে স্বাস্থ্য। দেখি। তো ওরা আমাদেরকে ওদের গরুটা দেখে আমাদের সাথে সাথে ও ওর বাসায় চলে এসেছে। এখন ওর বাসাটা ঘুরে দেখাচ্ছিল, ওর নতুন বাসা করেছে বাসার পাশে। ওরা দোতলায় থাকবে, নিচতলাটা কমপ্লিট হয়েছে। পুরোটাই তারা হচ্ছে সিজনাল বিজনেসের জন্য স্টোর হিসেবে ব্যবহার করছে, বা গোডাউন যেটাকে বলে। অটোতে ঘোরাঘুরি করে আমার চুলের অবস্থা একদম বাজে, পাগল পাগল লাগছে দেখতে একদম। আমি জয়পুরহাটে আসলে সবসময় চেষ্টা করি ওর সাথে 10 মিনিটের জন্য হলেও দেখা করে যেতে। তো আজকেও খুব অল্প সময় সব চলে আমাকেই এসেছিলাম। দাও। আচ্ছা, শীতের মধ্যে যদি আসি না, একটু সময় নিয়ে তখন নিয়ে আসবো না। থাক। ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে। সবসময় সময় বেঁধে নিয়ে আসি, তাই ঠিকভাবে সব জায়গায় সময়ও দিতে পারি না। আম্মু বাসায় ওয়েট করছে। সবাই ভালো থাকবেন।